চলে গেলে ফেরত আসা যায় না। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। মুজাহিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে সাহাবায়ে কেরাম নিয়ে ফেরত আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য দেখবেন মুজাহিদ কমিটির গঠনতন্ত্রের ভিতরে, নীতি মালার ভিতরে লেখা আছে, সার্বক্ষণিক শয়তান এবং নফস আম্মারার বিরুদ্ধে জিহাদ করা। জিহাদ কাকে বলে? যেমন আমার যুবক, ওর মন চায় একটা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, ডলাডলি হাসাহাসি করতে, চিত্ত বিনোদন, আরো অনেক কিছু। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এইটা পছন্দ করে না, নিষেধ করছেন। তখন তোমার জিহাদ করতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা নিষেধ করছেন, আমার মন চাইলো এটা আমি করব না। এর নাম হলো জিহাদ। হজরের সময় প্রচন্ড ঠান্ডা, শেষ দিকে তো গ্রামে একটা কথা আছে, আরামের ঘুম সুখের ঘুম। ওই সময় লেপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদে যাইয়া নামাজ পড়া মন চায় না, মন চায় না। তখন জিহাদ করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দাওয়াত দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তাহলে আমি আমার নফসের কথা শুনবো না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানব। এর নাম জিহাদ। কথা ঠিক? শোনেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা জিহাদ করতে যাইয়া অনেকাংশে হালাল জিনিসের উপরে পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ করছে। শোনেন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে যাইতেছে আঞ্জির, ওই আনার খাইতে মন চায়, বাজারের ভিতরে ডালা নিয়ে উঠছে, কিন্তু আল্লাহর বান্দার কাছে পয়সা নাই, কেনার মতো। এখন বিক্রেতার কাছে যাই বলতেছে, ভাই আমাকে একটু আনার খাওয়া বা আঞ্জির ফল খাওয়া। বলে টাকা দেয়? বলে টাকা তো নাই। বলতে তাহলে আপনি ফল খাইবেন কিভাবে, দেবো কিভাবে? বলে আমার তো আর কিছু সম্বল নাই, একজোড়া জুতা আছে, এর বিনিময়ে যদি দেন। বলে জুতার বিনিময়ে দেওয়া যায় না। তখন রওনা করছে, নফসের সঙ্গে জিহাদ করছে। তোর পয়সা নাই, টাকা নাই, তোর খাইতে মন চাইছে কেন? তোকে আমি আর আঞ্জির ফল খাওয়াবো না। যখন সে রওনা করে যাইতেছে, তখন একজন এসে বলতেছে দোকানদারকে, ফল বিক্রেতাকে, এই যে লোকটা গেছে তুই তাকে চেনো? বললা চিনি তো। বলে জামানার ভিতরে বড় কুতুব জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। কি হয়েছিল ঘটনা? বলে ফল খাইতেছে, যে পয়সা নাই, আমি ফল দেই। বলে সর্বনাশ করছে। এখন ওই আল্লাহর বান্দা তার গোলামকে বলে, হুজুরকে যদি ফল গ্রহণ করাইতে পারো তাহলে তোমাকে পুরস্কার আজাদ করে দেব। এখন ডালা পিছনে নিয়ে ঘোরে, হুজুর এই সাউন্ড পাশেরটা একটু বাড়াও, এই দুই পাশের স্টেজে দুই পাশে সাউন্ড বাড়াও। তাই সেই কথা বলতে চাইছিলাম। এখন হযরত বলতেছেন, বাজার তুমি যত চেষ্টা করো, আমি তো নফসের সঙ্গে
কসম করে বসছি, ওকে আমি খাওয়াবো না এখন। বলে হুজুর আমি তো এই উপকার হয়। বলে বাজান আমি তো আমার ওয়াদাকে ঠিক রাখতে হবে, মাপ চাই। নফসের সঙ্গে জেহাদ, আল্লাহর ওলিদের ঘটনা শোনেন না? এই ফজরের নামাজের পরে আল্লাহর হুকুম জিকির করতে হবে না? কার হুকুম? অনেকে কিন্তু জিকিরে গুরুত্ব দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই হুকুমটা কি আমার না আল্লাহ? বিশেষ করে ভোরে বৈকালে। এখন আল্লাহর বান্দা নামাজ পড়ার পরে আল্লাহর জিকিরে বসে, রাত্রে খানা খায় নাই, পেটেও বড় ক্ষুধা, ওদিকে রুটিওয়ালা পাশ থেকে গরম রুটি গরম রুটি। এখন পেটের এত প্রচন্ড ক্ষুধা, মন চায় আগে রুটি খাবে তারপর আল্লাহর জিকির করবে। এখন মন বলতেছে যে তুই আগে খাইয়ে পেটটাকে ঠান্ডা কর তারপর আল্লাহর জিকির কর। সে বলতেছে না, আমি আল্লাহর জিকির আগে করব তারপর খাবো। এক পর্যায়ে পাইরে উঠতেছে না, তা পাইরে না উঠে একসময় জজবার হালাতে বলতেছে, এই নফস তু মেরা খোদা নেই, না ই তেরা বান্দা নেই। তুই তো আমার খোদা না যে তোর কথা আমার শুনতে হবে, আর আমি তো তোর বান্দা না যে আমি তোর কথা শুনতে হবে। জজবার হালাতে জোরে জোরে বলতেছে, মাই তেরা খোদা নেই, তু মেরা খোদা নেই, মাই তেরা বান্দা নেই। জজবা জোরে, লোকজন কইতেছে এটা দিয়ে কাফের হয়ে গেছে, আল্লাহ নাকি মানে না। ধৌরি যেহেতু কায়দা মতো কিছু উত্তম মাধ্যম দেশ। আর একজন আলেম এসে বলতেছে, এই ব্যাপার কি তোরে এই আল্লাহর বান্দাকে মারো কেন? বলে ও এমন কথা বলতেছে তো নাস্তিক হয়ে গেছে, আল্লাহরই মানে না। না তো এই লোকটার চেহারা তো এরকম বুঝায় না। বলে ভাই কি হয়েছে ঘটনা বলেন তো। তখন বলতেছে রাত্রে খানা খাইনি, পেটে ক্ষুধা, গরম রুটি পাশ দিয়ে যায় রুটিওয়ালা। এখন নফস বলতেছে রুটি খা তারপর জিকির কর। আমি বলছি আমি আগে মাওলার জিকির করব তারপরে রুটি খাবো। এখন ওর সঙ্গে পালিয়ে উঠতেছি, তখন জজবার হালাতে বলতেছি, তুই তো আমার খোদা না যে তোর কথা আমার মানতে হবে, আগে আল্লাহর জিকির করব তারপর খানা খাবো। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, তুমি কিয়ামতের ময়দানে প্রথম ছোট বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা তারপর যাবা? কিভাবে বুঝবা? বলে দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে এসে গেছে, একটা দুনিয়ার আর একটা আখিরাতের, দুটোটাই খুব গুরুত্বপূর্ণ। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কি আখিরাতের কাজটা কি আগে তুমি আদায় করলা না দুনিয়ার কাজটাকে আগে তুমি আদায় করলা? যদি ওই সময় তুই নফসের সঙ্গে জিহাদ কইরা আখিরাতের কাজকে তুমি আগে আদায় করো, তারপর যদি দুনিয়ার কাজ তুমি করো, তাহলে আল্লাহর ফজল ও করমে আশা করা যায় তুমি প্রথম চোটে মাওলার বেহেশতে ঢুকে যাবে। আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও, আখিরাতকে পিছনে রাখো, তাহলে আল্লাহ মাফ করুক, কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? এই কথা ঠিক কিনা? ওই যে ঘটনা শোনেন আল্লাহর ওলিদের ঘটনা। আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের কিতাব লেখক ছিল, বড় মাপের আলেম ছিল, খুব বুজুর্গ আল্লাহর ওলি ছিল। সে ইন্তেকাল করছে। সে কি করছে? আর তার বাড়ির পাশের কামার চেনেন তো? ওই যে লোহা পুড়িয়ে তাও কাশি বানায়, আপনারা কি কন? কামারই তো বলে। ওই কামারও ইন্তেকাল করছে। স্বপ্নের মাধ্যমে আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি তার এক শাগরিদ দেখতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কামারের মর্যাদা আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি তার চেয়ে বাড়াইয়া দিয়েছে। এখন এই ব্যাপারটা তার কোনো হিসাব নিকাশে মিলাইতে পারে না, এটা হয় কিভাবে? তা সে যেহেতু দেখছে, ঠিক আছে একটু যাইয়া খবর নিয়ে দেখি। যখন গেলেন দেখে আসলে কামারও ইন্তেকাল করছে।
এখন জিজ্ঞেস করে, ভাই আসলে কামারের কি আমল ছিল, এই আমলটা একটু আমাদের কাছে বলেন। আমল মানে কাজ, আমল মানে কি, একটু কাজটা একটু বলেন তো। বলে কামারের উল্লেখযোগ্য আমলের মধ্যে সে যখন নাকি লোহা পুইরা দা কাশি বানাইতো, ধরেন হাতুড়ি দিয়ে ফিটায় না, হাতুড়ি দিয়ে ফিটাইবে, যখন হাতুড়ি উপরে উঠেছে হঠাৎ ওই সময় মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযান শুরু করছে। ওই আল্লাহর বান্দা হাতুড়ি যে উপরে উঠাইছে আর দ্বিতীয়বার বাড়ি দেয় নাই, ওই অবস্থায় হাতুড়ি রেখে প্রস্তুতি নিয়ে মসজিদে আল্লাহর হুকুম পালনের জন্য নামাজে চলে গেছে। এই একটা তার গুরুত্বপূর্ণ আমল। আবার পিটান দেশে ওই মুয়াজ্জিন আযান দেশে আর দ্বিতীয়বার উঠায় নাই, ওই অবস্থায় ফেলাইয়া প্রস্তুতি নিয়ে মসজিদে। আর একটা আমল আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি, তিনি রাত্রের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তখন ওই আল্লাহর বান্দা তাকে দেখে দেখে দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে, আফসোস করে আর বলে, মালিক তুমি যদি হুজুরের মতো আমাকে সচ্ছল রাখতা, তাহলে তো এখন আমি এই গভীর রাত্রে তোমার কুদরতি পায়ে সেজদায় হইয়া তোমার তাসবিহ আদায় করতাম। কিন্তু সারাদিন লোহার কাজ করার পরে আমার শরীর ব্যথা হয়ে গেছে, এখন যে উঠে নামাজে দাঁড় হবো সেই শক্তিটা তো নাই। এই আফসোস করে আর দুই চোখের পানি ফেলায় কান্দে। এই যে আফসোস করে কান্দে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তার ওলির সে আরো বাড়াইয়া দিচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে আমার মুজাহিদ বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, মুজাহিদ শব্দের অর্থ হলো শয়তান এবং নফস এর বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। কথা ঠিক আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা রাজি খুশি না, আমার হুশ থাকতে জীবন থাকতে ওই পথে আমি হাঁটবো না। এর নাম হলো মুজাহিদ। এর নাম কি? আলহামদুলিল্লাহ পটুয়াখালী জেলা, আমরা বিভিন্ন সময় গর্ব করে বলি, বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে আল্লাহর কুতুবদের দাওয়াত, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, এই পটুয়াখালী জেলাটা হইল বাংলাদেশের ভিতরে মুজাহিদের দিক থেকে, অন্যান্য দ্বীনি সংগঠন সহযোগী সংগঠনের দিক থেকে সারা বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে ফার্স্ট। আলহামদুলিল্লাহ। যার বাস্তব আজকে সম্মেলনে প্রমাণিত, এটা দেখা যায় কি না? দেখা যায় না? হ্যাঁ, রাস্তায় দুই পাশে কি পরিমাণ দাঁড়িয়েছে, এরপরে তো জায়গাই হয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি দয়াময় করে খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করেন। কারণ কি তা জানেন? ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহ এবং বান্দা বান্দির ভিতরে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক পর্দা পার হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনো বান্দা বান্দি সম্ভব না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। এর অর্থ কি? হে আল্লাহর বান্দারা, এই জন্যই আল্লাহর ওলিরা দোয়া করে, হিসাবাই ইয়াসিরা, হে আমার মালিক হিসাব তো নেবেনি, তাহলে এমন হিসাব নেবে যেটা সহজ। সহজটা কি? এই বান্দা বান্দি কি নিয়ে আসছো? মালিক আপনার হুকুম অনুযায়ী, আপনার নবী রাসূলের তরিকা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করি, তারপর আসছে।
আমি তো সব জানি, আমি সব তা চেষ্টা করছো, করছি, যা মার, যা মার। আর যদি বলে এইটা করছো কা, এরকম করছো কেন, এক পাও সামনে দেওয়ার শক্তি কারো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই ওই যে ভাইবা পরীক্ষা লয় না, ভাইবা পরীক্ষা কি পরীক্ষা লয় কি লয় না, দেখবেন যারা পরীক্ষক, যদি কোনো ওই যারা নাকি প্রার্থী থাকে কারোর প্রতি যদি তার আন্তরিকতা থাকে, তখন ওই পাগলামি ছাগলামি দুই একটা কথা কথা জিজ্ঞাসা, এই বাড়ি কই, কি করছো, কি লই আইছো, এই অমুক অমুক সালাম দে তো একটু, এই একটু অমুক করতো সমুক করতো, এই যা পাস।